মাত্র ৫ মিনিটে চুষি পিঠা। বিশ্বাস না হলে দেখে নিন। চালের গুঁড়ো আর খেজুরের গুড় দিয়ে এত সহজে বানানো যায়, বারবার খেতে ইচ্ছা করবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ক্যানভাস ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুব সহজভাবে চুষি পিঠা। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। রেসিপিটা কিভাবে বানাই চলুন শুরু করি। চুষি পিঠা বানানোর জন্য প্রথমে একটি পাত্রে পরিমাণ মতো জল নিয়েছি, তাতে সামান্য নুন দিয়ে ফুটিয়ে দিলাম। জল ভালোভাবে ফুটে উঠলে ১ বাটি আটা জন্য ১.৫ বাটি ফুটন্ত জল দিয়ে অল্প অল্প করে আটা ঢেলে কাঠের খুন্তি দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। তারপরে মিশ্রণটা একটি পাত্রে তুলে গরম অবস্থায় ভালো করে মেখে একটা নরম ডো করে নিলাম। ডোটা একটু ঠান্ডা হয়ে গেলে অল্প অল্প করে নিয়ে হাতে লম্বা করে রোল বানিয়ে নিলাম। তারপর সামান্য চালের গুঁড়ি ছিটিয়ে ছোট ছোট করে কেটে নিলেই তৈরি হয়ে যাবে চুষি পিঠার দানা। ঠিক এইভাবেই সবগুলো দানা তৈরি করে নিলাম। এবারে নারকেলের শাঁস দুটোকে ভালো করে কুড়িয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর ঝরঝরে নারকেলের শাঁসগুলো কোড়া হয়েছে। আমাদের চুষি পিঠাগুলো একদম রেডি। এখন রান্নার পালা। এই পিঠাটাকে আমাদের এখানে ক্ষীরসুমুই বলে। তোমাদের এখানে কি বলে অবশ্যই কমেন্টে জানিও। এবারে রান্না করার জন্য খেজুরের পাটালি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, যেটা ভিডিও করতে একদম ভুলে গেছি। তারপরে উপর থেকে দিয়ে দিলাম তেজপাতা, এলাচের গুঁড়ো, এরপর দিচ্ছি নারকেল কুড়া আর দিচ্ছি স্বাদ মতো চিনি। যারা যেমন খাও সেভাবে বুঝে নেবে। উপর থেকে অল্প পরিমাণ মতো নুন দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো ঠিক এইভাবে। চুষি পিঠাটা দেওয়ার আগে যখন দেখে নেবে মিশ্রণটা ভালো করে ফুটে উঠছে, তখন বুঝে নেবে দেওয়ার সময় হয়ে গেছে। এবারে সব দেবে না, আস্তে আস্তে অল্প অল্প করে চুষি পিঠাগুলো সব দিয়ে দিবেন। দেখতে কি দারুণ লাগছে তাই না? চুষি পিঠা দেওয়ার পরে 10 থেকে 15 মিনিট মতো ফুটিয়ে নিলেই তৈরি মজাদার খেজুরের গুড়ের চুষি পিঠা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। টাটা।